নমস্কার। আজ আমি যে সিনেমাটার গল্প বলতে এলাম এবং তার সাথে আমার কেমন লেগেছে সেটাও জানাতে এলাম। সেই সিনেমাটার নাম হচ্ছে প্রধান। সিনেমাটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন এবং সিনেমাটার মুখ্য চরিত্রে আছে দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর এবং সৌমিতৃষ্ণা কুণ্ডু মুখ্য চরিত্রে অভিনয় করেছে এবং আরও অনেক বড় বড় অভিনেতারা এখানে অভিনয় করেছে। 2023 সালে ডিসেম্বরে সিনেমাটা রিলিজ করেছে, কিন্তু হইচইতে যেহেতু রিসেন্ট রিলিজ করেছে সেই জন্য আমার বলা এই সিনেমাটা নিয়ে। হয়তো অনেকে দেখে নিয়েছেন, হয়তো অনেকে এখনও দেখেনি, তো সেই জন্য আমার গল্পটা আপনাদের বলা। এই গল্প শুরুতেই প্রথমে আমরা দেখছি যে দেব একজন পুলিশ ইন্সপেক্টর, যার নাম হচ্ছে দীপক প্রধান। সে নতুন বিয়ে করেছে এবং বিয়ের পরের দিনই তার বদলি চিঠি এসে গেছে। সেটা হচ্ছে ধর্মপুর বলে একটা জায়গায় তার বদলি হয়ে গেছে। সে তার স্ত্রীকে নিয়ে সেখানে যায় এবং সেখানকার পরিবেশ খুব সুন্দর দেখায়, খুব ভালো। এবং সেখানকার যে পুলিশ ইন্সপেক্টর আর একজন আছে, সে হচ্ছে সোহম। তো এরা সবাই দেখাচ্ছে যে দুর্নীতিগ্রস্ত, এবং যার বাড়িতে উঠেছে ভাড়া হিসেবে সে হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণ বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফ হচ্ছে মমতা শঙ্কর। তাদের যে ছেলে সে বাইরে থাকে, তো সে খুব একটা যোগাযোগ করে না। তো পরাণ বন্দ্যোপাধ্যায় এককালে হেডমাস্টার ছিলেন এবং গল্প শুরুতেই আমরা যেটা দেখি, তিনি বিশেষ কারণে তাকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। তো ওই জন্য তিনি একটু মেজাজ হারিয়ে ফেলেন, বা যেটাকে আমরা বুড়ো বয়সে খিটখিটে বুড়ো বলি, সেরকমই আর কি গল্পটা। তো যাই হোক, গল্পটা এইভাবেই শুরু হয় এবং সাইডে অনেক ক্যারেক্টার আছে, যেমন খরাজ আছে, অম্বরীশ আছে, আমাদের কাঞ্চন মল্লিক আছে, কনিকা আছে, সোহিনী আছে, সৈনী সেনগুপ্ত এবং বিশ্বনাথ বসু। কিন্তু এদের এদের যে অভিনয় করার ক্ষমতা, যেমন আমি খরাজদার নামটা খুব বলতে চাই, যে তাকে ঠিকমতো পার্টটা আরও কিছু বেশি ভালো, মানে তাকে যদি ভিলেন করা হতো গল্পটা আরও ভালো হতো। গল্পটার মেন ভিলেন হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, যাকে সে একেনবাবু হিসেবে আপনারা সবাই জানেন। সে হচ্ছে ধর্মপুরের গ্রাম পরিষদের প্রধান, তাকে প্রধান বলি সবাই জানা হয়, এবং তিনি একজন দুর্নীতিগ্রস্ত নেতা। এবং প্রথমেই দেখা যায় যে তিনি কি পুকুর বোঝাতে চান এবং ওখানে দেব মানে দীপক প্রধান গিয়ে সেটাকে আটকায়, যার জন্য প্রথমেই একটা ঝামেলা বাঁধে। এবং দীপক তখন জানতে পারে যে সোহম এবং ওখানকার যত পুলিশ আছে সবাই ওই নেতার তাবেদারি খাটে টাকার বিনিময়ে। তো যাই হোক, তো গল্পটা এইভাবে এগুচ্ছে। তারপরেই ওকে বিভিন্ন দেবকে বিভিন্ন টাকার লোভ দেখিয়ে নিজেদের কাছে আনার চেষ্টা করে, কিন্তু দেব যেহেতু ভীষণ সৎ পুলিশ কর্মী, সেহেতু উনি তা নিতে অস্বীকার করে এবং বিভিন্ন ধরনের ঝামেলা বাঁধে। এবং পরে আমরা জানতে পারি যে আমাদের যে পরাণ বন্দ্যোপাধ্যায়, তো উনি হেডমাস্টার যখন ছিলেন তখন ওই যে জটিলেশ্বর মুখোপাধ্যায়, মানে যার ক্যারেক্টারটার নাম অনির্বাণ চক্রবর্তী, যিনি, ওনার ক্যারেক্টারটার নাম হচ্ছে জটিলেশ্বর মুখোপাধ্যায়। তো ওনাকে থাপ্পড় মেরেছিলেন। তো যার ফলে উনি যেহেতু খুব প্রভাবশালী ছিলেন, তো সেই জন্য ওনাকে বার করে দেওয়া হয় এবং চুরি করার অপবাদ নিয়ে ওনার চাকরিটা খেয়ে নেওয়া হয় এবং তাকে বিভিন্ন সময় ভয় দেখানো হয়। তো সেই ভয় থেকে উনি নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নেন। তো আস্তে আস্তে দেখা দীপক ওনাকে সেই মানে সেই বন্দিদশা থেকে মুক্তি দেন এবং একটা স্কুল খুলে দেয়। এবং দেখা যায় যে ওই ধর্মপুর গ্রামে কোনোদিন ভোট হয়নি, ভোট দিতে দেয়নি কোনোদিন কাউকে। তো এই মাস্টারমশাইকে, মানে আমাদের পরাণ বন্দ্যোপাধ্যায়কে বিপরীতে দাঁড় করানো হয় এবং বিভিন্ন ওখানে অ্যাকশন থাকে। শেষে দেখা যায় সোহমও মারা যায় এবং একটা ভোটের প্রক্রিয়া হয় এবং সেটা নিয়ে অনেকটা টাইম চলে যায়, যে ভোটে কে জিতেছে সেটাতে ব্যালট গোনা নিয়ে একটা ঝামেলা বাঁধে এবং সেখানেই সোহমের মৃত্যু হয় এবং শেষে দেখা যায় মাস্টারমশাই জিতেছে। এবার গল্পটা বলি যে আপনারা কেন দেখবেন গল্পটা, শুধু দেখবেন আপনারা পরাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য, বাকি আর কারোর জন্য দেখার কিছু নেই। এখানে সৌমিতৃষ্ণা কুণ্ডুর কোনো রকম রোল নেই, শুধু ওয়াইফ হিসেবে একটু রান্না করার একটা বোধহয় গান ছাড়া আর কিছুই নেই ওনার খুব একটা রোল এখানে। আর মমতা শঙ্কর যতটুকু রোল পেয়েছেন, যথার্থ উনি অভিনয় করে গেছেন ওখানে, খুবই কমই ছিল। তবে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ওখানে খুব ভালো অভিনয়, এই বয়সে যে উনি এরকম অভিনয় করেছেন, তার জন্য সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন। এবং এই যে খরাজ, অম্বরীশ, কাঞ্চন, কনিকা, এদের যে রোলগুলো দেওয়া হয়েছে, এরা মানে খুবই আশাহত হয়েছি। এদের কোনো মানে ক্যারেক্টারের কোনো গল্প, এদের নিয়ে কোনো গল্পই হয়নি, শুধুই এরা রয়েছিল আর কি। একটা দুটো একটু রোল আজকে আছে। তো যাই হোক, নেগেটিভ কিছু বলবো না। আপনারা যদি মনে করেন তো সিনেমাটা অবশ্যই দেখবেন, হইচইতে রিলিজ করে গেছে। আর আমার এই রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন
আমি এরকম আরও কিছু ওয়েব সিরিজ এবং সিনেমা নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবো। নমস্কার।